আজকের মনটা কেমন যেন একটা দোকান দোকান মানে দোকানের কিছু অন্য কিছু খেতে মন কারা চাইলো। চিল্লাস বল। কিন্তু যেহেতু সোমবার, তো আমি তো পারবো না অন্য কিছু দোকান থেকে এখন কিনে খেতে, কারণ আমার এখানে সব ওই ননভেজ দোকান। তো ভাবলাম যেহেতু নিজেই পারি, তো কেন দোকানে যাওয়ার কি দরকার আছে, বানিয়ে ফেলি। আর ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কি বানিয়েছি। বুঝতে না পারলে চলো দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ, উঠে পড়েছি এখন বিকেল বেলা। তো বিকেল এখন 5টা বাজে। আমার কাছে ছিল কিছু পটল, তো ভাবলাম আজকে পটল দিয়েই কিছু বানানো যাক। নাইট করেছিলাম কাল, তো ঘুমিয়েছিলাম। তো উঠে পড়ে পটলগুলো দেখে মনে মনে ভাবলাম চলো পটল দিয়ে কিছু বানিয়ে নেওয়া যাক, আর তোমাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক। আইডিয়াটা যখন পেয়ে গেছি, এখানে আমি সবকিছু নিয়ে একদম রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ একটা বাটি নিয়ে নিয়েছি, সেখানে আমি মেপে মেপে নিচ্ছি জল। হ্যাঁ, হাফ গ্লাস মতো আমি এখানে নিয়ে নিয়েছি জল। আর তারপরেরটা অবশ্যই তোমাদেরকে সবকিছু দেখাবো, তোমরাও দেখতে থাকো। আর তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ গ্লাস, মানে হাফ কাপ, নট গ্লাস, হাফ কাপ মতো এখানে দুধ নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি লবণ। লবণ নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি চিনি। চিনিটাকে দিয়ে, কিটা তোমরা ভাবছো যে আমি এখানে কি করছি, অবশ্যই সবকিছু বুঝতে পারবে। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইস্ট, মানে ইনস্ট্যান্ট ইস্ট, সেটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো এখানে রিফাইন অয়েল। তো তোমরা চাইলে সাদা তেল যে কোনো রিফাইন অয়েল দিতেই পারো, কোনো অসুবিধা নেই। সবকিছু দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো আটা। ময়দা থাকলে তো সব থেকে ভালো হয়, কিন্তু সত্যি কথা বলতে আমি ময়দাটা খুবই কম খাই, কারণ তারও একটা কারণ আছে, ময়দার মধ্যে তো কোনো নিউট্রিয়েন্টস থাকে না, জিরো নিউট্রিয়েন্টস, সেটা তো তোমরা জানোই। তাই আমি এখানে ব্যবহার করছি আটা। আটা দিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হয়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও অবশ্য ট্রাই করে দেখবে আটা দিয়ে। তোমাদেরকে দেখানোর জন্যই তো। অবশ্য অনেকে হয়তো আটা দিয়ে ট্রাই করেছো, কিন্তু আমার মতো করে একবার দেখবে। এখানে আমি নিয়ে নিয়েছি আলু। আলুগুলোকে ভালো করে এখানে পরিষ্কার করে নেব। আলু, পটল, টমেটো, কাঁচা লঙ্কা, বাস এটুকুই। আর তেমন কোনো জিনিসের প্রয়োজন নেই, যেহেতু আজ নিরামিষ। পেঁয়াজ রসুনের তো কোনো কথাই হবে না। আর একটু পরিমাণে আমি একটু আদা নিয়ে নিয়েছি। আলুগুলোকে এখানে আমি ছিলে নিচ্ছি। আলুগুলো ছেলার সময় মনে হচ্ছিল যেন আমি একটা যুদ্ধ করছিলাম, কারণ আমরা তো গরিবের মেয়ে। গরিবের মেয়েরা ওই একটু কিসে বলে বলতো, আহ ছুরি কাঁচিতে খুব একটা অভ্যস্ত নয়। আমাদের জন্য দরকার হয় বটি। আমি তো হোস্টেলে বটি আনিনি। আর আমি ভাবলাম চলো আমিও তো একটু বিদেশি কায়দা শিখতে হবে। ওরে বাবারে, ওরে বাবারে, হাতগুলো যেন মনে হচ্ছিল আমি যেন একটা যুদ্ধ করলাম। পটলটা বেরিয়ে গেল নাকি হাতটা কেটে বেরিয়ে যাবে বুঝতেই পারছিলাম না। এখানে দেখতেই পাচ্ছ আলুটাকে এরকমই ডুমো ডুমো নয়, ডুমো ডুমো করে কাটলেও যথেষ্ট পরিমাণে একটু বড় বড় করেই কেটেছি। আর পটলটাকে এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। পটলগুলো যথেষ্ট নরম পটল ছিল। আর গ্রীষ্মকালে সবজি যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল থাকে, কোনো অসুবিধে হয় না। সবজির টানটা তো পড়ে একটু বর্ষাতেই, কারণ সবকিছু পচে যায় সেই কারণে। আর এখানে নিয়ে নিয়েছি বাটিতে অল্প পরিমাণে উষ্ণ গরম জল, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি সবসময় কমই দিই, যেটা তোমাদেরকে সবসময় বলি। তোমরা চাইলে বেশি দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা বেশি দিই। এখানে আমি দেখতেই পাচ্ছ আটাটাকে ভালোভাবে মেখে 4 খণ্ডে ভাগ করে নিয়েছি। আর এখানে আমি বেলনি চাকিতে হালকা পরিমাণে তেল নিয়ে নিয়েছি, কারণ তেলটা না নিলে ভালো এটা লেগে যাবে, যেহেতু আমি অনেকটা নরম করে বানিয়েছি সেই কারণে। তো সেটা করতে করতে মনে হচ্ছিল যেন সবকিছু যে কখন ঠিকঠাক করে করব, এখানে অবস্থা শেষ হয়ে যাচ্ছিল আমার। এখানে দেখতে পাচ্ছ বেলনিতে আমি ভালো করে বেলে নিচ্ছি। হ্যাঁ, আমার সাইজ গুলো দেখে কিন্তু অন্য কিছু ভেবে নিও না যে গোল গোল কেন হচ্ছে না। হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি আমি গোল গোল করে করতে পারি না। গোল গোল রুটি আমার দ্বারা হয় না। আমি একটা জিনিসেই অপারক, যে পুরি হোক রুটি হোক গোল গোল করতে পারি না। হ্যাঁ, পুরিগুলো তো গ্লাসে করে কেটে দিই, স্টিলের গ্লাসে। কিন্তু বাদবাকি রুটি এগুলো আমি ঠিক গোল গোল হয় না। তো যাই হোক, এটাকে আমি ভালো করে বেলে নিয়ে তারপরে ওটাকে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এটা যেটা আমি রুটি বানাচ্ছি, মানে এটাকে কি বলে বলতো, নানের রুটি বানাচ্ছি আজ আমি। তো নান রুটি যেহেতু বানাচ্ছি, তাই আমি কড়াইতে একদম তেলটা ব্রাশ করে তার উপরে দিয়ে দিয়েছি। তোমরা যদি নান পুরি খেতে চাও তাহলে এটা গরম গরম তেলে একদম টেলে নেবে। আর যদি এমনি নান খেতে চাও তাহলে বাড়িতে যদি প্রেসার কুকার থাকে, প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়ে তার মাঝখানে দিয়ে গ্যাসের ওপর উল্টিয়ে রেখে দিতে পারো। যেহেতু আমার কাছে প্রেসার কুকারও নেই, গ্যাসও নেই, সেহেতু আমি ওই দিক থেকে তো পারবো না। এখানে দেখতে পাচ্ছ আমার এটা খুবই সফট হয়েছে, কিন্তু যথেষ্ট পরিমাণে ফুলে গেছে, মানে যাকে বলে সুন্দরভাবে এটা কুকড হয়ে গেছে। আর এরকম করে আমি একটা একটা করে সবগুলোকেই ভালোভাবে ভেজে নেব। তোমরা কিন্তু একবার নান পুরিটা অবশ্যই ট্রাই করো। আর আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো নান পুরি রেসিপিটা, যেটা ওই নানপুরি আর ছোলা যেটা বিক্রি হয়। আহা, নিউ মার্কেটে খেয়েছিলাম, কতই না টেস্টি ছিল। ও না থাক,
কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর পটলগুলো। আলু পটলগুলোকে অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তো সেটা দিয়ে ভালো করে এখানে ভেজে নেব। তো সব জিনিসগুলো দেখতে পাচ্ছ সুন্দর করে এখানে ভাজা হয়ে গেছে, তারপরে ওগুলোকে তুলে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য একটু তেলটা বেশি পরিমাণে ব্যবহার করছি, কারণ যেহেতু আর কোনো মশলা পড়বে না, তো রান্নাটার জন্য একটু কিছু তো ভালো করে দিতেই হবে, তাই না? আর পটল আলু ভালো করে না ভাজলে রান্নার কি টেস্ট আসে বলো তো? সেই দোকান দোকান ফিলটা তো আসে না। তারপরে আবার দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন, তেজপাতা, গোটা লঙ্কা ফোড়ন হিসাবে। হ্যাঁ, এই ফোড়নটা থেকে যখন ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা সুন্দর যখন স্মেল ছড়াবে, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাকে ভাজতে হবে অবশ্যই। তো তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচির পর দিয়ে দেবো এখানে আদা কুচি। আদাটাকে আমি এখানে কুচোইনি, এটাকে আমি চুড়ে নিয়েছিলাম। তোমরা চাইলে আদার পেস্ট দিতে পারো বা একদম শুকো শুকো করে আদা কুচি দিতে পারো। আদাটাও যখন এখানে সুন্দর করে ভাজা হয়ে যাবে, তো যে মশলাটা আমি করে রেখেছিলাম জলে দিয়ে, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে ভালো করে এখানে কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো করে কষাবো রান্নার স্বাদ তো তত ভালো হবে, তাই না? এটাই তো আমরা সবাই সব সময় জেনে আসছি। তারপরে দিয়ে দেবো এখানে টমেটো কুচিগুলো। টমেটোটাকেও আমি একদম ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছিলাম, যাতে গলে যেতে খুব সুবিধা হয় বা তাড়াতাড়ি হয় সেই কারণে। তো তারপরে আমি এখানে দিয়ে দেব আলু পটলটা, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আলু পটলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢেকে রেখে দেবো। প্রায় ৫-৬ মিনিট পর ঢাকনা খোলার পরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে মশলা আলু পটল খুব সুন্দরভাবে কষে গেছে। তো তারপরে আবার ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখানে মশলাটা যখন সবজির সাথে একদম কষিয়ে গেছে, ঠিক এই পর্যায়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল, মানে উষ্ণ গরম জল এখানে আমি দিয়ে দিয়েছি। এটা যেহেতু ঝোল বা ঝাল হবে না, যেহেতু নানপুরির সাথে তরকারি হবে, ঠিক যতটা পরিমাণ সবজির সাথে সেদ্ধ হওয়ার জন্য দরকার ঠিক ততটা পরিমাণে রাখবো গ্রেভির জন্য। এখানে আমার রান্না হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল ইলাইচি, দারুচিনি আর লবঙ্গ আর গোটা জিরে, মানে ভাজা। আর এই যে রেডি আমার রান্না আজ।